প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু, সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্টস হেল্পারে। এই ভিডিওতে আজকে আমরা আইডিয়াল সম্পর্কে আলোচনা করেছি। এটা পার্ট 2। পার্ট 1 এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। পার্ট 1 দেখার পর তবেই পার্ট 2 দেখবে, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটা পার্ট 1 এর সাথে লিঙ্কড। যাই হোক, এখানে আমরা আলোচনা করেছি ইন্টারসেকশন অফ টু আইডিয়ালস, ইউনিয়ন অফ টু আইডিয়ালস এবং দুটো আইডিয়ালের সাম, দ্যাট ইজ লিনিয়ার সামও তোমরা বলতে পারো, সাম অফ টু আইডিয়ালস। যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, না টেনে টেনে। ভিডিও দেখার পর সত্যিই যদি ভিডিওটি তোমাদের খুব উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করবে, নাহলে ডিসলাইক। আর যদি লাইক করো তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। যাই হোক, আইডিয়াল শুরু করার আগে আমি পার্ট 1 এর দুই একটা জিনিস বলে ফেলবো। এখানে ডেফিনেশন অফ আইডিয়াল, ওখানে কী ছিল? ওখানে আমরা একটা সাবরিং কনসিডার করেছিলাম। লেট এস বি এ সাবরিং অফ এ রিং আর প্লাস ডট, দেন সাবরিং এস অফ দ্য রিং ইজ সেড টু বি এ লেফট আইডিয়াল। ওখানে লেফট আইডিয়ালও ছিল, রাইট আইডিয়াল ছিল। লেফট আইডিয়াল কখন হবে? ওখানে বলা হচ্ছে যে তোমাকে রিং থেকে একটা এলিমেন্ট নিতে হবে, আর যাকে সাবরিং বলতে চাইছো ওখান থেকে একটা এলিমেন্ট নিতে হবে, দিয়ে আর ডট এ। এখানে লক্ষ্য করো রিংয়ের এলিমেন্ট বাম দিকে রয়েছে, সেই কারণে লেফট আইডিয়াল। ঠিক আছে, যদি দেখা যায় আর ডট এ সেটাও এসের এলিমেন্ট হয়, তাহলে ওটাকে বলবো আমরা লেফট আইডিয়াল। আর রাইট আইডিয়ালের বেলাতে একই রকম, জাস্ট ওখানে কি করব, আর ডট এ না করে এ ডট আর করবো, অর্থাৎ এখানে রিংয়ের এলিমেন্টটা ডান দিকে রয়েছে, তাহলে আমরা বলবো ওটাকে রাইট আইডিয়াল। ঠিক আছে, আর এমনি আইডিয়াল বা বোথ সাইডেড আইডিয়াল কখন বলবো? যদি দুটো কন্ডিশনই স্যাটিসফাই করে, অর্থাৎ আর ডট এ এবং এ ডট আর দুটোই যদি এসের মধ্যে থাকে, ফর অল এ ইন এস এবং ফর অল আর ইন ক্যাপিটাল আর। ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়ালের ডেফিনেশন ছিল। অর্থাৎ প্রথমে তোমাকে সাবরিং হতে হবে, তারপর এই লেফট আইডিয়াল এবং রাইট আইডিয়ালের দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ তোমাকে রিং থেকে একটা এলিমেন্ট নিতে হবে এবং যাকে দেখাতে চাইছো নন এমটি সেট সাবরিং যেটা, ওখান থেকে একটা এলিমেন্ট নিতে হবে, দিয়ে তাদের মাল্টিপ্লিকেশান, সেটা এ ডট আর হতে পারে বা আর ডট এ হতে পারে। আর ডট এ যদি হয় লেফট কোসেট, এ ডট আর হলে রাইট কোসেট। আর সরি লেফট আইডিয়াল, এটা হবে রাইট আইডিয়াল। তো দুটোই যদি হয় তখন তাকে বলবো আমরা সিম্পলি আইডিয়াল অথবা বোথ সাইডেড আইডিয়াল। ঠিক আছে, কিন্তু আমরা তারপরে আগের ভিডিওতে দেখেছিলাম যে ডেফিনেশনটাকে আমরা একটুখানি এগিয়ে নিয়ে নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন পেয়েছিলাম। সেটা কি? সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটা নন এমটি সাবসেট নিয়েছিলাম। লক্ষ্য করো, আইডিয়াল হতে গেলে সাবরিং নিতে হয়, কিন্তু এখানে নন এমটি সাবসেট নিয়েছিলাম। সেটা আর প্লাস ডটের একটা আইডিয়াল হবে ইফ অ্যান্ড অনলি ইফ প্রথমত বলেছে যে এস প্লাসকে আর প্লাসের সাবগ্রুপ হতে হবে। এক নম্বরে কি বলেছে, এস প্লাস ইজ এ সাবগ্রুপ অফ আর প্লাস। আর সেকেন্ড কন্ডিশন বলা ছিল ওই রিং থেকে একটা এলিমেন্ট আর এস থেকে একটা এলিমেন্ট নেব, যাদের মাল্টিপ্লিকেশান করব, আর ডট এ এবং এ ডট আর দুটোই যদি এসের মধ্যে থাকে, মানে লেফট মানে ওই আইডিয়ালের যে ফাইনাল কন্ডিশন ছিল সেটা। তবে আইডিয়ালে ওখানে সাবরিং বলা ছিল, এখানে সাব গ্রুপ হতে হচ্ছে। আর অ্যাকচুয়ালি এটা থেকে সাবরিংয়ের কন্ডিশন চলে আসে অটোমেটিক্যালি, তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। এবং সেখানে আমি আরও একটা থিওরেম বুঝিয়েছিলাম, সেখানে কি ছিল যে একই দুটো কন্ডিশান ছিল, তবে এই এক নম্বরের বদলে অন্য কন্ডিশান দিচ্ছি। কি? অ্যাকচুয়ালি সাবগ্রুপের নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান। এটা সাবগ্রুপ হবে কখন? যদি এসের দুটো এলিমেন্ট যদি তুমি নাও এ বি, তাহলে এ মাইনাস বিটা এসের মধ্যে থাকবে। আর সেকেন্ড কন্ডিশনটা আনচেঞ্জড। তাহলে আমরা এখন একটা নন এমটি সেটকে আইডিয়াল দেখাতে গেলে এই দুটো কন্ডিশন দেখাবো। কী কন্ডিশন? ফার্স্ট কন্ডিশনে আমরা যাকে সাবরিং দেখাতে চাইছি ওখান থেকে দুটো এলিমেন্ট এ বি কনসিডার করব, দিয়ে দেখাবো এ মাইনাস বিটা এসের মধ্যে আছে। আর সেকেন্ড কন্ডিশনে কী করব, সাবরিং দেখাতে চাইছি যাকে, ওখান থেকে এ তুলব আর রিং থেকে আর নেব, দিয়ে এ ডট আর এবং আর ডট এ দুটোই এসের মধ্যে রাখবো। তো এই দুটো কন্ডিশন কিন্তু তোমাদের মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে বা কিছু থিওরেম প্রমাণ করার ক্ষেত্রে। তো আজকে আমরা যে থিওরেমটা প্রমাণ করব তিনটে আছে মূলত, ইন্টারসেকশন, ইউনিয়ন এবং সাম অফ টু আইডিয়ালস। সেখানে কিন্তু এই কন্ডিশনটা লাগবে, তো এটা ভালো করে দেখে রাখো। ঠিক আছে, তো প্রথমে আমরা ইন্টারসেকশনে চলে আসি। ইন্টারসেকশন অফ আইডিয়ালস বলা হচ্ছে ইন্টারসেকশন অফ টু আইডিয়ালস অফ এ রিং ইজ অলসো অ্যান আইডিয়াল অফ দ্যাট রিং।
অর্থাৎ দুটো আইডিয়ালের যদি ইন্টারসেকশন নেই সেটা একটা আইডিয়াল হবে। প্রমাণটা দেখা যাক। আমরা দুটো আইডিয়াল কনসিডার করলাম এস এবং টি। লেট আর প্লাস ডট বি এর রিং অ্যান্ড এস টি বি টু আইডিয়ালস অফ আর। তাহলে দুটো আমরা আইডিয়াল কনসিডার করলাম। সর্বপ্রথম এস ইন্টারসেকশন টিকে নন এমটি দেখাতে হবে, কারণ আমরা এখানে কি দেখাবো, আমরা দেখাবো এখানে এস এবং টি এর ইন্টারসেকশন সেটাও আইডিয়াল হবে। ক্লিয়ারলি 0 বিলংস টু এস অ্যাজ ওয়েল অ্যাজ টি। কেন? কারণ এস টি তো আইডিয়াল, আইডিয়াল হতে গেলে সাব রিং হতে হয়, সাব রিং হতে গেলে সাব গ্রুপ হতে হয়, তাই না? সাব গ্রুপ মানে আলটিমেট অ্যাডিশনের রেসপেক্টেড গ্রুপ, তারপরে তার অ্যাডিটিভ আইডেন্টিটি এস এর মধ্যেও থাকবে আবার টি এর মধ্যে থাকবে, কারণ এস আর টি দুটো সাব রিং, তাই এস প্লাস বা টি প্লাস দুটোই সাব গ্রুপ, তার মানে তাদের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। রিংয়ের মধ্যে তোমরা জানো অ্যাডিটিভ আইডেন্টিটিকে আমরা 0 এলিমেন্ট বলি। তাহলে এখানে কি হলো, 0 এসের মধ্যেও আছে, টি এর মধ্যেও আছে। অ্যাজ এ রেজাল্ট বলতে পারবো 0টা এস ইন্টারসেকশন টি এর মধ্যে রয়েছে। তাহলে এস ইন্টারসেকশন টি কিন্তু আমাদের দেখলাম একটা নন এমটি সাবসেট অফ আর। এস ইন্টারসেকশন টি ইজ এ নন এমটি সাবসেট অফ আর। এখন আমাদের টার্গেট কি, এস ইন্টারসেকশন টিটাকে আইডিয়াল দেখানো। একটু আগেই বলেছিলাম দুটো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কি করব, দুটো এলিমেন্ট এস ইন্টারসেকশন টি থেকে নেব। তাহলে যে এস ইন্টারসেকশন টি এর মধ্যে নেওয়া কথা অর্থ কি, এস এর মধ্যেও আছে টি এর মধ্যেও আছে, তার মানে এটা এসের এ বি দুটোই এস এর মধ্যে আছে, আবার এ বি টি এর মধ্যেও আছে। আমরা কিন্তু করতে চাইছি এখানে কি, এখানে করতে চাইছি যে এ মাইনাস বি সেটাও কিনা এস ইন্টারসেকশন টি এর মধ্যে আছে, ওটা আমরা দেখাতে চাইবো, যেটা কিনা আইডিয়াল হওয়ার প্রথম শর্ত। ঠিক আছে, এখন কি করছি লক্ষ্য করো। প্রথমে আমরা এই ঘটনাটা দেখব। সিন্স এস ইজ অ্যান আইডিয়াল অফ আর, এ বি বিলংস টু এস ইমপ্লাইজ দ্যাট এ মাইনাস বি। এটা আইডিয়াল হওয়ার ফার্স্ট কন্ডিশন, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট, অর্থাৎ আইডিয়াল হতে গেলে এটাও হতে হবে। আরও একটা কন্ডিশন ছিল তার সাথে, আবার এই কন্ডিশন প্লাস সেকেন্ড কন্ডিশন হলে আইডিয়াল হবে। তো যেহেতু এসটা আইডিয়াল, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করছে। একই লজিকে যেহেতু টিটা আইডিয়াল, সিন্স টি ইজ অলসো অ্যান আইডিয়াল অফ আর, এ মাইনাস এ বি বিলংস টু টি ইমপ্লাইজ দ্যাট এ মাইনাস বি বিলংস টু টি। তাহলে এখন দেখলাম কি, এ মাইনাস বি এসের মধ্যে রয়েছে এবং এ মাইনাস বি টি এর মধ্যে রয়েছে। অ্যাজ এ রেজাল্ট আমরা বলতে পারি এ মাইনাস বি এস ইন্টারসেকশন টি এর মধ্যে রয়েছে। তাহলে আমরা কি পেলাম এখানে, আমরা এস ইন্টারসেকশন টি থেকে দুটো এলিমেন্ট এ এবং বি ধরেছিলাম, দেখালাম এ মাইনাস বিটা এস ইন্টারসেকশানে রয়েছে। দাস এ বি ইন্টারসেকশন এ বি বিলংস টু এস ইন্টারসেকশন টি ইমপ্লাইজ দ্যাট এ মাইনাস বি বিলং টু এস সরি এটা আইডিয়াল হওয়ার ফার্স্ট কন্ডিশন। ওকে, তাহলে কী করলাম, আমরা এস ইন্টারসেকশন টি থেকে দুটো এলিমেন্ট এ এবং বি নিলাম, দেখালাম এ মাইনাস বি এস ইন্টারসেকশন টি এর মধ্যে আছে। এখন আমরা সেকেন্ড কন্ডিশনটা দেখব। তার জন্য আমরা কি করতে হয়, যাকে সাব রিং দেখাতে চাইছি ওখান থেকে একটা এলিমেন্ট এ নিতে হয়, রিং থেকে একটা এলিমেন্ট আর নিতে হয়, এবং আমাদের কি করতে হবে, আর ডট এ এবং এ ডট আর দুটোকে দেখাতে হবে এস ইন্টারসেকশন টি এর মধ্যে আছে। যাওয়া যাক কীভাবে দেখাবো। যেহেতু এটা থাকছে কার মধ্যে, এস ইন্টারসেকশন টি এর মধ্যে, তাহলে এটা এস এর মধ্যেও থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ টি এর মধ্যেও থাকবে। এসটা কি, এসটা আইডিয়াল। হ্যাঁ, এসটা আইডিয়াল এবং লক্ষ্য করো এটা এসের মধ্যে রয়েছে এবং আরটা আর এর মধ্যে রয়েছে। সিন্স এস ইজ অ্যান আইডিয়াল অ্যান্ড স্মল আর বিলং টু ক্যাপিটাল আর অ্যান্ড এ বিলংস টু এস, তাহলে কী হবে, আইডিয়ালের কন্ডিশন অনুযায়ী এ ডট আর এবং আর ডট এ দুটোই কিন্তু এসের মধ্যে থাকবে, কারণ এসটা এখানে আমরা আইডিয়াল ধরে নিয়েছি বা কোশ্চেনে দেওয়া ছিল। ইমপ্লাইজ দ্যাট আর ডট এ এবং এ ডট আর দুটোই এসের মধ্যে রয়েছে। ক্লিয়ার, এসটা আইডিয়াল হয়েছে, তাই আইডিয়ালের সেকেন্ড কন্ডিশন অনুযায়ী আর ডট এ এবং এ ডট আরটা এসের মধ্যে থাকবে। এটা আসলে রাইট আইডিয়াল হওয়ার কন্ডিশন, এটা লেফট আইডিয়াল। কেন লেফট বলছি, কারণ আর রিংয়ের এলিমেন্ট সেটা বাম দিকে রয়েছে, লেফট সাইডে রয়েছে, সেই কারণে বলছি লেফট আইডিয়াল। আর এখানে ডান দিকে রয়েছে, তাই বলছি আমরা রাইট আইডিয়ালের কন্ডিশন। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি আর ডট এ এবং এ ডট আর দুটোই এসের মধ্যে রয়েছে। একই লজিকে সিন্স টি ইজ অ্যান আইডিয়াল অফ আর এবং আরটা আর এর ক্যাপিটাল আর এর মধ্যে রয়েছে এবং এটা টি এর মধ্যে রয়েছে, তাহলে এখানেও একই লজিকে বলতে পারবো আর ডট এ এবং এ ডট আর দুটোই টি এর মধ্যে রয়েছে। ক্লিয়ার, এখন আর ডট এ এসের মধ্যে রয়েছে, আর ডট এ টি এর মধ্যে রয়েছে, বলতে পারবো কি আর ডট এটা
এস ইন্টারসেকশন টি এর মধ্যে রয়েছে। আবার এই দুটো থেকে তাকাও, এ ডট আর এস এর মধ্যে রয়েছে এবং এ ডট আর টি এর মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে কি বলবো যে দুটোই যেহেতু টি এর মধ্যে এস এবং টি এর মধ্যে রয়েছে এ ডট আর, তাহলে এ ডট আর অবশ্যই এস ইন্টারসেকশন টি এর মধ্যে রয়েছে। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা লক্ষ্য করো, এস ইন্টারসেকশন টি থেকে এ নিয়েছিলাম, রিং থেকে আর নিয়েছিলাম, দেখলাম আর ডট এ এবং এ ডট আর দুটোই কিন্তু এস ইন্টারসেকশন টি এর মধ্যে রয়েছে। দাস আর বিলংস টু আর, এ বিলংস টু এস ইন্টারসেকশন টি ইমপ্লাইজ দ্যাট আর ডট এ অ্যান্ড এ ডট আর বিলংস টু এস ইন্টারসেকশন টি। তোমরা সবাই জানো নিশ্চয়ই অ্যাকচুয়ালি আর ডট এ এবং এ ডট আর সবসময় সমান হয় না, কারণ রিংয়ের মধ্যে মাল্টিপ্লিকেশানটা কমিউটেটিভ হয় এরকম কোনো কথা নেই। যদি মাল্টিপ্লিকেশান রিংয়ের মধ্যে কমিউটেটিভ হয় সেই ক্ষেত্রে রিংটাকে আমরা কিন্তু মানে কমিউটেটিভ রিং বলবো। ইন জেনারেল রিং হতে গেলে কিন্তু এরকম ব্যাপার নেই যে মাল্টিপ্লিকেশানকে কমিউটেটিভ হতে হবে। তাহলে আমরা আলটিমেট কি পেলাম? আলটিমেট যেটা পেলাম, উই সি দ্যাট এস ইন্টারসেকশন টি ইজ এ নন এমপ্টি সাবসেট। আইডিয়াল হওয়ার ফার্স্ট কন্ডিশনটা পেয়েছি, ফর অল এ বি ইন এস ইন্টারসেকশন টি এ মাইনাস বি বিলংস টু এস ইন্টারসেকশন টি, এটা আইডিয়াল হওয়ার ফার্স্ট কন্ডিশন। আর কি পেয়েছি? আর ডট এ এবং এ ডট আর বিলংস টু এস ইন্টারসেকশন টি ফর অল আর বিলংস টু ক্যাপিটাল আর অ্যান্ড ফর অল এ ইন এস ইন্টারসেকশন টি। তার মানে কি আইডিয়াল হওয়ার দুটো কন্ডিশনই কিন্তু এই নন এমপ্টি সেট এস ইন্টারসেকশন টি স্যাটিসফাই করছে। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা দেয়ারফর এস ইন্টারসেকশন টি ইজ অ্যান আইডিয়াল। ক্লিয়ার? তাহলে দুটো আইডিয়ালের ইন্টারসেকশন কিন্তু আমাদের আইডিয়াল হলো। এখন প্রশ্ন হচ্ছে ইউনিয়নটা কী হবে? সেটা আমরা নোট দিয়ে শুরু করেছি যে ইউনিয়ন অফ টু আইডিয়ালস অফ এ রিং মে নট বি অ্যান আইডিয়াল অফ দ্য রিং। দুটো আইডিয়ালের ইউনিয়ন সবসময় আইডিয়াল হবে এরকম ব্যাপার নয়। তাহলে সবসময় আইডিয়াল হবে না, তার জন্য আমাকে এক্সাম্পল দিতে হবে। সেই কারণে আমরা একটা এক্সাম্পল কনসিডার করেছি। আমরা রিংকে কনসিডার করেছি জেড প্লাস ডট। লেট আস কনসিডার দ্য রিং অফ ইন্টিজার্স জেড প্লাস ডট। এটা তোমরা সহজেই চেক করতে পারো এটা রিং হয়। রিংয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এর দুটো সাব রিং এস আর টি ধরতে হবে। একটাকে আমি 2z প্লাস ডট নিলাম আর একটা 3z প্লাস ডট নিলাম। এই দুটো কিন্তু আইডিয়ালস হয় জেড প্লাস ডটের, তোমরা চেক করতে পারো। এবং শুধু চেক করবে কেন, এই 2z বা 3z ইন জেনারেল আমি mz পার্ট 1-এ আলোচনা করে দিয়েছি যে কীভাবে ওরা আইডিয়াল হচ্ছে। ঠিক আছে, পার্ট 1-এ গেলে তোমরা বুঝতে পারবে। তো এদের ইউনিয়ন যদি নিই, আসলে এটা কি 2z প্লাস ডট অ্যাকচুয়ালি মাল্টিপল অফ 2 আর 3z প্লাস ডট মানে মাল্টিপল অফ 3। এখন 3টা 2z ইউনিয়ন 3z এর মধ্যে আছে কেন? 3টা যেহেতু মাল্টিপল অফ 3, তাহলে 3টা 3z এর মধ্যে রয়েছে। অ্যাজ এ রেজাল্ট 2z ইউনিয়ন 3z এর মধ্যে 3 রয়েছে। 2টা কি? 2টা হচ্ছে মাল্টিপল অফ 2, নয় মাল্টিপল অফ 2.1। তাহলে 2টা 2z এর মধ্যে রয়েছে, তার মানে 2z ইউনিয়ন 3z এর মধ্যে রয়েছে। এখন যদি এই 2z ইউনিয়ন 3z আইডিয়াল হতো, তাহলে আইডিয়ালের যে ফার্স্ট কন্ডিশন ছিল, ফার্স্ট কন্ডিশন কি? যে এ যদি এসের মধ্যে থাকে এবং বি যদি এসের মধ্যে থাকে, তাহলে এ মাইনাস বিটা এসের মধ্যে থাকবে। এখন এ মাইনাস বিটা কি? 3 মাইনাস 2 মানে কত হচ্ছে? 1 কিন্তু 2z ইউনিয়ন 3z এর মধ্যে থাকবে না। কেন? কারণ 2z এর মধ্যে থাকা মানে মাল্টিপল অফ 2, 3z এর মধ্যে থাকা মানে মাল্টিপল অফ 3। অর্থাৎ 2z ইউনিয়ন 3z এর মধ্যে তারাই থাকবে যারা আইদার মাল্টিপল অফ 2 অর মাল্টিপল অফ 3, যারা হয় 2 এর মাল্টিপল না হয় 3 এর মাল্টিপল, মানে 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 এইভাবে এরা থাকবে। তার সাথে 0 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 9 তারা থাকবে। কিন্তু 1 3 মাইনাস 2 করলে কত হচ্ছে? 1টা কিন্তু মাল্টিপল অফ 2ও নয় বা মাল্টিপল অফ 3ও নয়। তাহলে 3 মাইনাস 2টা এর মধ্যে নেই। তাহলে এখান থেকে বলতে পারি যে 2z প্লাস 2z ইউনিয়ন 3z ইজ নট এ আইডিয়াল। তাহলে দেখলাম আমরা দুটো আইডিয়ালের ইউনিয়ন সেটা একটা আইডিয়াল নাও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কখন হবে? তার জন্য একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আছে। লেট এস ই অ্যান্ড টি বি টু আইডিয়ালস অফ এ রিং, দেন এস ইউনিয়ন টি ইজ অ্যান আইডিয়াল অফ আর ইফ অ্যান্ড অনলি ইফ আইদার এস ইজ সাবসেট অফ টি অর টি ইজ সাবসেট অফ এস। অর্থাৎ দুটো আইডিয়াল কেবলমাত্র একজন আরেকজনের যদি সাবসেট হয় তবেই কিন্তু তাদের ইউনিয়নটা আইডিয়াল হবে, তাই না? মানে যদি দেখি কোথাও যে এস টি দুটো আইডিয়াল দেওয়া আছে এবং তাদের ইউনিয়নটা আইডিয়াল, তাহলে তোমাদের ধরে নিতে হবে একজন আরেকজনের সাবসেট হচ্ছে, একজন আরেকজনের
সাবসেট হচ্ছে, বা ঘুরিয়ে বলতে পারি যদি মানে কনভার্সলি যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, অর্থাৎ একটা আইডিয়াল অপর একটা আইডিয়ালের যদি সাবসেট হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের ইউনিয়নটা আইডিয়াল হবে। তো প্রমাণে যাওয়া যাক। ফার্স্ট পার্টে আমরা ধরে নেব STB2 আইডিয়ালস অফ দ্য রিং এমনভাবে যে যাতে করে এই কন্ডিশন দুটো স্যাটিসফাই করছে, সাজ দ্যাট আইদার S ইজ সাবসেট অফ T অর T সাবসেট অফ S। প্রথমে কি ধরে নিলাম, S2 তো আইডিয়াল দেওয়া থাকবে, এই কন্ডিশনটা ধরে নিলাম। তাহলে আমরা দেখাবো কি, তাহলে দেখাবো S ইউনিয়ন Tটা আইডিয়াল হবে। এটা খুব অবভিয়াস। অ্যাকচুয়ালি S যদি সাবসেট অফ T হয় তাহলে S ইউনিয়ন T কত হবে, T হবে, কারণ Tটা সুপারসেট, Tটা বড় সুপারসেট আর Sটা সাবসেট। তোমরা জানো সাবসেট আর সুপারসেটের ইউনিয়ন করলে সুপারসেট আসে। Tটা তো আইডিয়াল কোশ্চেনে বলা আছে, তাহলে S ইউনিয়ন Tটা আইডিয়াল হলো। আবার T যদি সাবসেট অফ S হয় তাহলে ইউনিয়নটা করলে S হবে, সেটাও একটা আইডিয়াল, তাই না? তাহলে এই ক্ষেত্রে প্রমাণটা আমাদের কিন্তু হয়ে গেল। হেন্স ইন ইচ কেস S ইউনিয়ন T ইজ অ্যান আইডিয়াল। এখন আমাদের কনভার্স পার্টে যেতে হবে। কনভার্স পার্টে মানে আমরা ধরে নেব যে S এবং T দুটো আইডিয়াল এমনভাবে নেব যাতে করে তাদের ইউনিয়নটা একটা আইডিয়াল হয়। কি বলছি, S এবং T দুটো আইডিয়াল নেব অফারিং R এমনভাবে যে S ইউনিয়ন T ইজ আইডিয়াল, ইজ অ্যান আইডিয়াল অফ R। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে আইদার S ইজ সাবসেট অফ T অর T ইজ এ সাবসেট অফ S। তাহলে লিখি, কনভার্সলি লেট S and T be two ideals of the ring R such that S union T is an ideal of R। আমাদের কি প্রমাণ করতে হবে, we have to prove that either S is subset of T or T is subset of S। S subset of T মানে কি, S subset of T মানে S minus T is phi, আর T subset of S মানে T minus S equal to phi। T minus S means ডিফারেন্স অফ টু সেটস। মানে কীভাবে একটু বুঝিয়ে বলি, ধরা যাক এটা এমনি সেটের ভেন ডায়াগ্রাম থেকে পাওয়া যেতে পারে, এ একটা সেট, বিটা নিলাম তার একটা সাবসেট। এখন এ মাইনাস বি কথার অর্থ কি, এ মাইনাস বির কথার অর্থ সেই সমস্ত এলিমেন্ট নেব যারা এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। এ মাইনাস বি কথার অর্থ সেই সমস্ত এলিমেন্ট যারা এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। সরি এ মাইনাস বি আমি ঠিকই বলেছি, অ্যাকচুয়ালি এখানে আমি বি মাইনাস এ বার করতে চেয়েছি। কেন, আগের পেজে যাই আমরা, অ্যাকচুয়ালি এখানে লক্ষ্য করো এস সাবসেট অফ টি ছিল, এস সাবসেট অফ টি ছিল, টিটা সুপারসেট, তাই এখানে আমি এস মাইনাস টি করেছি, এস মাইনাস টি করেছি, তাহলে সাবসেট মাইনাস সুপারসেট করছি। তাহলে এই ক্ষেত্রেও তাই করতে হবে, এখানে সাবসেটটা কি বি আর সুপারসেট এ, তাহলে বি মাইনাস এ করবো। বি মাইনাস এ কি, সেই সমস্ত এলিমেন্ট নেব যারা বি এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই। বি এর মধ্যে আছে অথচ এর মধ্যে নেই, কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়, কারণ বিটা এর সাবসেট। কথার অর্থ কি, বি এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে থাকবে, সাবসেট হওয়ার মানে কন্ডিশন অনুযায়ী বি এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে থাকবে, কিন্তু তার মানে তুমি কোনো এলিমেন্ট পাবে না, দ্যাট ইজ হেয়ার ডাজ নট এক্সিস্ট এনি এলিমেন্ট হুইচ ইজ ইন বি সাচ দ্যাট এক্স ডাজ নট বিলংস টু এ। অর্থাৎ তুমি এক্সের কোনো এলিমেন্ট পাবে না যেটা কিনা, বি এর কোনো এলিমেন্ট পাবে না যেটা কিনা এর মধ্যে নেই। কেন, কারণ বি এর প্রত্যেকটা এলিমেন্টই তো এর মধ্যে আছে। আবার বলছি, বি এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে আছে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ সাবসেট। বি এর তার মানে তুমি এমন কিছু এলিমেন্ট পাবে না যেটা বি এর মধ্যে আছে অথচ এর মধ্যে নেই, তাই না? তার মানে বি মাইনাস এটা ফাই, তার মানে এই বি সাবসেট অফ এ আর বি মাইনাস এ ইকুয়াল টু ফাই, দুটো ইকুইভ্যালেন্ট। যাই হোক, আমরা তাহলে এটাই মেনলি প্রমাণ করব। এটা প্রমাণ করব আমরা বাই কন্ট্রাডিকশন। এই দুটোর মধ্যে কোনো একটা হোল্ড করতে হবে, প্রমাণ করতে হবে আমাদের এটা, যে এটা অথবা এটার মধ্যে কোনো একটা হোল্ড করবে। আমরা এটা প্রমাণ করব কন্ট্রাডিকশানে, ধরলাম যে এদের মধ্যে কেউই হোল্ড করবে না, যে ইফ পসিবল লেট both of s minus t and t minus s are non empty। অর্থাৎ এর মধ্যেও কেউ না কেউ আছে s minus t এর মধ্যে এবং t minus s এর মধ্যে, অ্যান্ড লিখেছিল, ওখানে অর ছিল, এর কনভার্স পার্ট হচ্ছে গিয়ে অর করতে হয় এখানে, আর কন্ডিশন এর অপোজিট নিতে হয়। এটা তো নন এমটি, এর মধ্যে একটা এলিমেন্ট থাকবে। সাপোজ আলফা একটা এলিমেন্ট s minus t এর মধ্যে রয়েছে
আর বিটা রয়েছে টি মাইনাস এসের মধ্যে। অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ডিফারেন্স অফ টু সেটের ডেফিনেশন অনুযায়ী এখানে বলতে পারি আমরা আলফাটা এসের মধ্যে আছে কিন্তু টি এর মধ্যে নেই, এবং বি যেহেতু টি মাইনাস এসের মধ্যে আছে বলতে পারি বিটাটা টি এর মধ্যে আছে কিন্তু এসের মধ্যে নেই। এখন আলফাটা এসের মধ্যে আছে, তাহলে বলতে পারি আলফাটা এস ইউনিয়ন টি এর মধ্যে থাকবে। আর বিটা কার মধ্যে আছে? টি এর মধ্যে আছে, তাহলে বলতে পারবো বিটা এস ইউনিয়ন টি এর মধ্যে আছে। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? আমরা এইরকম পেয়েছি আলফাটা এসের মধ্যে আছে, এই আগের পাতাতে দেখো তোমরা আলফাটা এসের মধ্যে আছে, কোথায় গেল, এই যে আলফাটা এসের মধ্যে আছে টি এর মধ্যে নেই, আর বিটাটা টি এর মধ্যে আছে কিন্তু এসের মধ্যে নেই। এবার এখানে দেখলাম আলফাটা এস ইউনিয়ন টি এবং বিটাটা এস ইউনিয়ন টি এর মধ্যে রয়েছে, সেটাই আমি এখানে লিখে ফেলেছি। এখন আলফা বিটা কার এলিমেন্ট? এস ইউনিয়ন টি এর এলিমেন্ট। যেহেতু আইডিয়াল এস ইউনিয়ন টি এবং আলফা এবং বিটা দুটো এস ইউনিয়ন টি এর এলিমেন্ট, তাহলে আলফা মাইনাস বিটা এস ইউনিয়ন টি এর মধ্যে থাকবে। এটা আইডিয়ালের ফার্স্ট কন্ডিশন। এখন আমরা এই কন্ডিশন আর এই কন্ডিশন নেব। তার আগে আলফা মাইনাস বিটা এস ইউনিয়ন টি এর মধ্যে আছে কথার অর্থ কি? যে আলফা মাইনাস বিটাটা এস এর মধ্যে থাকতে পারে অথবা টি এর মধ্যে থাকতে পারে। আচ্ছা, এটা আমি লিখে দিয়েছি, এটা কন্ডিশনটা যে এটা আলফা মাইনাস বিটা এস ইউনিয়ন টি এর মধ্যে আছে। কেন? কারণ আমরা ধরে নিয়েছিলাম এস ইউনিয়ন টি ইজ অ্যান আইডিয়াল অফ দ্য রিং আর। নাও আলফা মাইনাস বিটা বিলংস টু এস ইউনিয়ন টি ইমপ্লাই করবে আইদার আলফা মাইনাস বিটা ইজ ইন এস অর আলফা মাইনাস বিটা ইজ ইন টি। এই যে ইউনিয়নে আছে মানে কি, হয় এটা এস এর মধ্যে থাকবে বা টি এর মধ্যে থাকবে বা দুটোর মধ্যেও থাকতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা দেখাবো, আমরা ধরা যাক এখানে আলফা মাইনাস বিটা কার মধ্যে আছে? এস এর মধ্যে আছে। আর এস এর এলিমেন্ট কি? এস এর এলিমেন্ট লক্ষ্য করো বিটা এস এর মধ্যে নেই কিন্তু আলফাটা এস এর মধ্যে আছে। এখন আমি আলফা কনসিডার করব আর আলফা মাইনাস বিটা কনসিডার করব। সিন্স এস ইজ অ্যান আইডিয়াল অফ দ্য রিং আর এবং আলফা মাইনাস বিটাটা এস এর মধ্যে রয়েছে, আলফাটাও এস এর মধ্যে রয়েছে। আইডিয়াল হল ফার্স্ট কন্ডিশন কী ছিল? যে এ বি এস এর মধ্যে থাকলে এ মাইনাস বিটা এস এর মধ্যে থাকবে। এখানে আমি এটাকে আলফা হিসেবে ট্রিট করছি আর বিকে আলফা মাইনাস বিটা হিসেবে ট্রিট করছি, তাহলে আলফা মাইনাস বিটা এস এর মধ্যে থাকবে। এটা সিম্পলিফাই করলে কত আসে? এটা সিম্পলিফাই করলে বিটা আসে। বিটাটা এস এর মধ্যে আছে কিন্তু এটা কন্ট্রাডিকশন। কেন? এই যে এখানে লেখা আছে বিটা ডাজ নট বিলংস টু এস, তোমরা লিখেছিলে একটু আগে। একই রকমভাবে যদি আমি আলফা মাইনাস বিটাটার কথা ভাবি টি এর এলিমেন্ট, তাহলে এখানে সিন্স টি ইজ অ্যান আইডিয়াল এবং আলফা মাইনাস বিটা টি এর মধ্যে আছে আর টি এর মধ্যে কে রয়েছে? বিটা। বিটাটা টি এর মধ্যে রয়েছে, আলফা মাইনাস বিটাটাও টি এর মধ্যে রয়েছে। এখন যেহেতু আইডিয়াল, এখানে আমি মানে এটা থেকে এটা বাদ দেবো না, এখানে আমরা তার বদলে কী করবো? যোগ করব। অ্যাকচুয়ালি টিটা আইডিয়াল মানে কি? আইডিয়াল মানে সাবরিং। সাবরিং মানে সাব গ্রুপ কার রেসপেক্টে? অ্যাডিশনের রেসপেক্টে। অ্যাডিশনের রেসপেক্টে সাব গ্রুপ কথার অর্থ কী? অ্যাডিশনের রেসপেক্টে টিটা ক্লোজড, অর্থাৎ টি এর মধ্যে দুটো এলিমেন্টের যোগ যদি তুমি করো, অ্যাডিশন যদি করো, সেটাও টি এর মধ্যে থাকবে। আবার বলছি, টিটা কি? আইডিয়াল। আইডিয়াল হতে গেলে সাবরিং হতে হয়। সাবরিং মানে তার আগে সাব গ্রুপ হতে হয় অ্যাডিশনের রেসপেক্টে। অ্যাডিশনের রেসপেক্টে সাব গ্রুপ মানে অ্যাডিশনের রেসপেক্টে টিকে ক্লোজড হতে হয়। কথার অর্থ টি এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্টকে যদি তুমি অ্যাড করো তাহলে সেটা টি এর এলিমেন্ট হবে। এখানে টি এর দুটো এলিমেন্ট, একটা আলফা মাইনাস বিটা আর একটা বিটা, তো যদি অ্যাড করি আলফা মাইনাস বিটা এবং বিটা, তাহলে সেটা টি এর মধ্যে থাকবে। এটা সিম্পলিফাই করলে আলফা আসবে, কিন্তু আলফা তো টি এর মধ্যে থাকবে না, কারণ কোয়েশ্চেনে বলা আছে। তাহলে কন্ট্রাডিকশন। তাহলে আমরা জায়েজ হচ্ছে না কেন? সবই কন্ট্রাডিকশন আসছে, আমাদের আর কোনো যাওয়ার রাস্তা নেই। তাহলে আমাদের অ্যাজাম্পশন যেটা আমরা ধরেছিলাম বোথ অফ আলফা মাইনাস বিটা অ্যান্ড বিটা মাইনাস বোথ অফ এস মাইনাস টি অ্যান্ড টি মাইনাস এস আর নন এমটি, সেটা কারেক্ট নয়। সো আওয়ার অ্যাজাম্পশন ওয়াজ রং। ঠিক আছে, তাহলে কী হলো? হেন্স আইদার এস ইজ সাবসেট অফ টি অর টি সাবসেট অফ এস, হেন্স দ্য থিওরেম ইজ প্রুভড। তাই না? আমরা এটা মানে ছিল এস মাইনাস টি ইজ ফাই, আর এটা মানে ছিল টি মাইনাস ইজ ফাই, তার কন্ট্রাডিকশান ধরেছিলাম অপোজিট, মানে বোথ অফ এস মাইনাস টি অ্যান্ড টি মাইনাস ইজ আর নন এমটি, দিয়ে এখানে আমরা কন্ট্রাডিকশান অ্যারেজ করলো আমাদের। তাই ঠিক আছে, হেন্স দ্য থিওরেম ইজ প্রুভড। আশা করি বুঝতে পেরেছো। এটা আমি টোটাল ইউনিয়নের থিওরেমটা একটা পেজে আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি, একটু তাড়াতাড়ি বলবো ওটা, হ্যাঁ, যেহেতু আমি বোঝালাম কীভাবে করছি। লক্ষ্য করো, এটা ছিল আমাদের থিওরেম যে ইউনিয়ন অফ টু আইডিয়ালস ইজ অ্যান আইডিয়াল। একটা স্টেটমেন্ট লিখেছি।
ফার্স্টে কী করেছিলাম, প্রথমে আমরা এস অ্যান্ড টি বি টু আইডিয়ালস অফ দ্য রিং আর সাজ দ্যাট আইদার এস ইজ সাবসেট অফ টি অর টি সাবসেট অফ এস। ফার্স্ট পার্টে আমরা কী করেছিলাম, দুটো আইডিয়াল এস টি এমনভাবে ধরলাম যাতে করে আইদার মানে তাদের মধ্যে একজন অপরজনের সাবসেট, আইদার এস সাবসেট অফ টি অর টি সাবসেট অফ এস। এখন তারপর কী করলাম, যে যদি এস সাবসেট অফ টি হয় তাহলে এস ইউনিয়ন টি কত হবে, টি হবে। এস ইউনিয়ন টি ইজ টি হুইচ ইজ অ্যান আইডিয়াল, কোশ্চেনে দেওয়া আছে। আবার যদি টি সাবসেট অফ এস হয় তাহলে এস ইউনিয়ন টিটা এস হবে, কারণ এসটা সুপারসেট হুইচ ইজ অলসো অ্যান আইডিয়াল। ঠিক আছে, তার মানে এই কেসে প্রমাণটা হয়ে গেল। হেন্স ইন ইচ কেস এস ইউনিয়ন টি ইজ অ্যান আইডিয়াল অফ দ্য রিং আর। কনভার্সলি কী করেছিলাম, কনভার্সলি দুটো আইডিয়াল এস অ্যান্ড টি ধরেছিলাম সাজ দ্যাট এস ইউনিয়ন টি ইজ অ্যান আইডিয়াল অফ দ্য রিং আর। আমাদের কী প্রমাণ করতে হবে, যে আইদার এস সাবসেট অফ টি অর টি সাবসেট অফ এস, উই হ্যাভ টু প্রুভ দ্যাট আইদার এস ইজ সাবসেট অফ টি অর টি মাইনাস এস টি সাবসেট অফ এস। আর এস সাবসেট অফ টি মানে এস মাইনাস টি ইজ ফাই, টি সাবসেট অফ এস কথার অর্থ টি মাইনাস এস ইজ ফাই। এটা অথবা এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা কন্ট্রাডিকশানে কী করেছিলাম, যে দুটোর কোনোটাই সত্যি নয়, এটাও সত্যি নয় এটাও সত্যি নয়, অর্থাৎ এটা নন এমটি এটাও নন এমটি, অ্যান্ড অরের জায়গায় অ্যান্ড বলেছিলাম। ই পসিবল লেট বোথ অফ এস মাইনাস টি অ্যান্ড টি মাইনাস এ আর নন এমটি, টি মাইনাস এস আর নন এমটি। তাহলে এখান থেকে একটা এলিমেন্ট ধরেছিলাম আলফা, এখান থেকে বিটা, তো আলফাটা ধরেছি আমি এস মাইনাস টি থেকে, বিটাটা টি মাইনাস এস থেকে। তাহলে আলফাটা এসের মধ্যে থাকবে কিন্তু টি এর মধ্যে থাকবে না, আর বিটা যেহেতু টি মাইনাস এসের থেকে নিয়েছি, বিটা টি এর মধ্যে থাকবে কিন্তু এসের মধ্যে থাকবে না। তারপর কি করেছিলাম, তারপর যেটা করেছিলাম, আলফাটা যেহেতু এসের মধ্যে আছে তাহলে আলফাটা এস ইউনিয়ন টি এর মধ্যে থাকবে, এবং বিটা যেহেতু টি এর মধ্যে আছে বিটাটাও এস ইউনিয়ন টি এর মধ্যে থাকবে। এই যে আলফাটা এস ইউনিয়ন টি এবং বিটাটা এস ইউনিয়ন টি এর মধ্যে থাকবে। ঠিক আছে, এস ইউনিয়ন টি কি আইডিয়াল বলা আছে, আইডিয়াল কন্ডিশন অনুযায়ী আলফা মাইনাস বিটা এস ইউনিয়ন টি এর মধ্যে থাকবে। সিন্স এস ইউনিয়ন টি ইজ অ্যান আইডিয়াল, তাহলে আমরা বলতে পারি আলফা বিটা এস ইউনিয়ন টি এর মধ্যে আছে, ইমপ্লাইজ দ্যাট আলফা মাইনাস বিটা এস ইউনিয়ন টি এর মধ্যে থাকবে। এখন আলফা মাইনাস বিটা এস ইউনিয়ন টি এর মধ্যে থাকা মানে কি, আইদার আলফা মাইনাস বিটা বিলংস টু এস অর আলফা মাইনাস বিটা বিলংস টু টি। এখন আমরা কী করেছিলাম, এই ডায়াটা নিয়েছিলাম, এই যে আলফা বিলংস টু এস এবং আলফা মাইনাস বিটা বিলংস টু এস, এই দুটো কন্ডিশন যদি একসাথে লিখি, এবং এসটা যদি আইডিয়াল, সিন্স এস ইজ এন আইডিয়াল, আলফা মাইনাস বিটা বিলংস টু এস এবং আলফা বিলংস টু এস, এই দুটোতে কী বলতে পারবো, যে আমরা জানি যে আইডিয়ালের ফার্স্ট কন্ডিশন একটা থেকে অন্যটা যদি বাদ দাও, এ মাইনাস বি যদি করো সেটা এসের মধ্যে থাকবে, অর্থাৎ আলফা মাইনাস বিটা এসের মধ্যে আছে, তার মানে কি বিটাটা এসের মধ্যে থাকবে। এটা সিম্পলিফাই করলে বিটা আসে, এটা কন্ট্রাডিকশন, কারণ বিটাটা এসের মধ্যে নেই, তুমি ধরেছিলে, এই যে বিটাটা এসের মধ্যে নেই। একই রকমভাবে যদি এটা তো আমি আলফা মাইনাস বিটা এসের মধ্যে আছে ধরে নিয়ে করেছি, যদি আলফা মাইনাস বিটা টি এর মধ্যে থাকতো তাহলে কী সমস্যা হতো, সেই ক্ষেত্রে আমি এটা কনসিডার করলাম আর কনসিডার করবো বিটা বিলংস টু টি। এখানে সিন্স টি ইজ অ্যান আইডিয়াল অফ দ্য রিং, আলফা মাইনাস বিটা বিলংস টু টি অ্যান্ড বিটা বিলংস টু টি ইমপ্লাই করবে কি, এই দুটো যোগ, আগে আমি বিয়োগ করেছিলাম এখানে আমি যোগ করবো, যোগ করতেই পারি, কারণ টিটা যেহেতু আইডিয়াল তাহলে টি প্লাস কমিউটেটিভ গ্রুপ, তাহলে অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজড, অর্থাৎ দুটো এলিমেন্টে যদি অ্যাডিশন করো সেটাও টি এর এলিমেন্ট হবে, অর্থাৎ আলফা মাইনাস বিটা প্লাস বিটা দ্যাট ইজ বিটা, সরি এটা সিম্পলিফাই করলে আলফা আসে, আলফাটা টি এর মধ্যে আছে, কিন্তু এটাও কন্ট্রাডিকশন, লক্ষ্য করো আলফাটা টি এর মধ্যে আসলে নেই, তাহলে বোথ অফ দ্য কেসেস কন্ট্রাডিকশন অ্যারাইজেস, সো আওয়ার অ্যাজাম্পশন ওয়াজ রং, হেন্স দ্য থিওরেম ইজ প্রুভ, মানে আমাদের অ্যাজাম্পশন ছিল যে এস সাবসেট অফ টি অথবা টি সাবসেট অফ এস হবে না, মানে আমরা ধরেছিলাম যে এস মাইনাস টি নট ইকুয়াল টু ফাই এবং টি মাইনাস এস নট ইকুয়াল টু ফাই, সেটা হলো না, তার মানে কী হবে, এস মাইনাস টি ইকুয়াল টু ফাই আর টি মাইনাস এস ইকুয়াল টু ফাই, মানে এস মাইনাস টি ইকুয়াল টু ফাই মানে একটু আগে দেখলে এসটা সাবসেট অফ টি, আর টি মাইনাস এস কথার অর্থ টি মাইনাস টিটা সাবসেট অফ এস, হেন্স দ্য থিওরেম ইজ প্রুভড। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওর লাস্ট থিওরেম, সাম অফ আইডিয়ালস, খুবই সহজ একটা থিওরেম। কি বলা আছে, লেট এস অ্যান্ড টি বি টু আইডিয়ালস অফ এ রিং, দেন এস প্লাস টি ইজ অ্যান আইডিয়াল অফ আর, হোয়ার এস প্লাস টিটা কি, এটাকে বলা হয় লিনিয়ার সাম। এখানে এসের একটা এলিমেন্ট নিয়েছি, টি এর একটা এলিমেন্ট নিয়েছি, তাদের অ্যাডিশন করেছি, এসটা ক্যাপিটাল এস এর এলিমেন্ট, টিটা ক্যাপিটাল এস টি এর এলিমেন্ট, এটাকে কী বললাম, লিনিয়ার সাম। তার মানে এভাবে বলা যায় যে লিনিয়ার সাম অফ টু আইডিয়াল ইজ অলসো অ্যান আইডিয়াল অফ দ্যাট রিং। তো একই রকম প্রুফ, সেই যে দুটো কন্ডিশন বলেছিলাম। তো সর্বপ্রথম
রিং কনসিডার করলাম আর এসটি দুটো আইডিয়াল ধরলাম। এস প্লাস টি তো ডিফাইন করা আছে, সর্বপ্রথম আমাদের দেখাতে হবে কি এস প্লাস টি নন এমটি। সেটা দেখাবো কী করে। জিরোটা এসের এলিমেন্ট এবং জিরোটা টি এর এলিমেন্ট। কেন? কারণ এস টি আইডিয়াল বলা আছে, আইডিয়াল মানে এস প্লাস কমিউটিভ গ্রুপ, টি প্লাস ইজ এ কমিউটিভ গ্রুপ, তার মানে এদের মধ্যে অ্যাডিটিভ আইডেন্টিটি থাকবে এস এর মধ্যে এবং টি এর মধ্যে। জিরোটা যেখানে জিরো এলিমেন্ট বা অ্যাডিটিভ আইডেন্টিটি ইন দ্য রিং। এখন জিরোকে লিখতে পারি আমরা জিরো প্লাস জিরো, জিরোকে কী লিখতে পারি জিরো প্লাস জিরো। এই জিরোটা এসের এলিমেন্ট, এই জিরোটা টি এর এলিমেন্ট, তার মানে কি জিরোকে এসের এলিমেন্ট প্লাস টি এর এলিমেন্ট আকারে লিখতে পারছি, অর্থাৎ জিরোটা এস প্লাস টি এর এলিমেন্ট। মানে এখান থেকে আমি কনক্লুড করতে পারি এস প্লাস টি ইজ এ নন এমটি সাবসেট অফ দ্য রিং আর। ঠিক আছে, এখন আইডিয়ালের ফার্স্ট কন্ডিশন প্রমাণ করব। ফার্স্ট কন্ডিশন কী করতে হয়, এস প্লাস টি থেকে আমি দুটো এলিমেন্ট ধরবো, দিয়ে দেখাবো তাদের ডিফারেন্স বা এ মাইনাস বি সেটাও এস প্লাস টি এর মধ্যে আছে। লেট এ বি বিলংস টু এস প্লাস টি। তাহলে এটাকে দেখতে কেমন হবে এস ওয়ান প্লাস টি ওয়ান, এস টু প্লাস টি টু। কেন? কারণ লক্ষ্য করো এস প্লাস টি এলিমেন্টগুলো কেমন দেখতে এস প্লাস টি, যেখানে ফার্স্ট এরটা হচ্ছে এস এর এলিমেন্ট, সেকেন্ড টার্মটা টি এর এলিমেন্ট। তাহলে এটাও লেখা যাবে এস ওয়ান প্লাস টি ওয়ান, আর বিটাও যেহেতু এস প্লাস টি এর এলিমেন্ট, এটাকেও লিখতে পারবো এস এর এলিমেন্ট প্লাস টি এর এলিমেন্ট, যেখানে এস ওয়ান টি ওয়ান, এস টু টি টু দুটোই কিন্তু মানে এস ওয়ান এস টুগুলো এস এর এলিমেন্ট আর টি ওয়ান টি টু ক্যাপিটাল টি এর এলিমেন্ট। এখন আমাদের কী করতে হবে, এ মাইনাস বি ক্যালকুলেট করতে হবে। এ মাইনাস বি ক্যালকুলেট করছি, লক্ষ্য করে এখানে এ এর ভ্যালু এটা বসিয়েছি, বি এর জায়গায় এটা বসিয়েছি। এবারে সাবট্রাক্ট করবো, এখানে এখানে জানো অ্যাডিশনটা অ্যাসোসিয়েটিভ, যদি কিছু চেঞ্জ করতে পারি কমিউটেটিভ। হ্যাঁ, মেনলি এখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ফার্স্টে ইউজ করেছি, টি ওয়ান আর এস টুকে পাল্টেছি এদিক ওদিক, একটু ভুল বললাম। প্রথমে হচ্ছে গিয়ে এই একটা ব্র্যাকেট শিফটিং করতে হয়, টি ওয়ান আর এস টুর মধ্যে একটা ব্র্যাকেট নিয়ে আসবো, তারপর এস টু আর টি ওয়ানকে ইন্টারচেঞ্জ করবো বাই কমিউটিভ প্রপার্টি অফ অ্যাডিশন। তাহলে এস ওয়ান মাইনাস এস টু হবে প্লাস টি ওয়ান মাইনাস টি টু হবে। এখন এটাও এস প্লাস টির এলিমেন্ট। কেন? কারণ এস ওয়ানটা এসের এলিমেন্ট, এস টু সেটাও এসের এলিমেন্ট। এসটা কি? এসটা আইডিয়াল, কোশ্চেনে বলা ছিল বি টু আইডিয়ালস। আইডিয়ালের ফার্স্ট কন্ডিশন অনুযায়ী এস ওয়ান মাইনাস এস টু এসের মধ্যে থাকবে। একই লজিকে যেহেতু টিটা আইডিয়াল এবং টি ওয়ান টি টু দুটো টি এর এলিমেন্ট, তাহলে টি ওয়ান মাইনাস টি টু সেটা টি এর এলিমেন্ট হবে। লজিকটা এখানে লিখিয়ে দিয়েছি, সিন্স এস টি আর আইডিয়ালস অ্যান্ড এস ওয়ান এস টু বিলংস টু এস ইমপ্লাই করবে এস ওয়ান মাইনাস এস টু বিলংস টু এস, এবং টি ওয়ান কমা টি টু বিলংস টু ক্যাপিটাল টি ইমপ্লাই করবে টি ওয়ান মাইনাস টি টু বিলংস টু ক্যাপিটাল টি। তাহলে আমরা কী পেলাম? তাহলে আমরা যেটা পেলাম এই এস প্লাস টি থেকে দুটো এলিমেন্ট এ বি ধরেছিলাম, আর দেখতে পাচ্ছি আমরা এ মাইনাস বিটা এস প্লাস টি এর মধ্যে রয়েছে। দাস এ বিলংস টু এস প্লাস টি ইমপ্লাই করছে এ মাইনাস বি বিলংস টু এস প্লাস টি। এবার সেকেন্ড কন্ডিশন প্রমাণ করব। সেকেন্ড কন্ডিশন তোমাদের জানা আছে নিশ্চয়ই, যে রিং থেকে একটা এলিমেন্ট স্মল আর ধরবো আর এস প্লাস টি থেকে একটা এলিমেন্ট ধরবো। তাই করি, লেট স্মল আর বিলংস টু ক্যাপিটাল আর অ্যান্ড এ বিলংস টু এস প্লাস টি। এ যেহেতু এস প্লাস টির এলিমেন্ট, একে দেখতে কেমন হবে এইরকম দেখতে হবে, ক্যাপিটাল এসের একটা এলিমেন্ট প্লাস ক্যাপিটাল টির একটা এলিমেন্ট। তাহলে এই ইকুয়াল টু লিখলাম আমি এস ওয়ান প্লাস টি ওয়ান ফর সাম এস ওয়ান ইন এস অ্যান্ড টি ওয়ান ইন টি। এখন আমাদের আর ডট এ এবং এ ডট আর ক্যালকুলেট করতে হবে। প্রথমে আমরা আর ডট এ ক্যালকুলেট করছি। আর ডট এ, আর ডট এ মিনস হেয়ার আর ডট এ মিনস এস ওয়ান প্লাস টি ওয়ান। তারপরে কী করবো আমরা, ডিস্ট্রিবিউশন প্রপার্টি, মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটেড ওভার অ্যাডিশন, এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউশন ইন দ্য রিং। এটা লিখতে পারবো আর ডট এস ওয়ান প্লাস আর ডট টি ওয়ান। আর ডট এস ওয়ান কার এলিমেন্ট? এসের এলিমেন্ট। কেন? কারণ এসটা আইডিয়াল, আইডিয়াল হলে রিংয়ের একটা এলিমেন্ট আর আইডিয়াল একটা এলিমেন্ট যদি নাও, তাদের যদি মাল্টিপ্লাই করো আর ডট এস ওয়ান, এটা আসলে লেফট আইডিয়াল কন্ডিশন। তো যেহেতু আইডিয়াল তার মানে বোথ সাইড আইডিয়াল, এটা হোল্ড করবে, তার মানে আর ডট এস ওয়ান এসের এলিমেন্ট হবে। একই লজিকে আর ডট টি ওয়ানটা টি এর এলিমেন্ট হবে। লজিকটা আমি লিখে দিয়েছি এখানে, পরে লিখেছি এটা বলার পর। একই রকমভাবে এ ডট আর যদি ক্যালকুলেট করো, একই লজিক, এটা বসালাম, এটা আর লিখলাম। হ্যাঁ, এরপর রাইট ডিস্ট্রিবিউশন মানে এস ওয়ান ডট আর আর টি ওয়ান ডট আর, এখানেও একই লজিকে বলবো। এটা তোমার ওই রাইট আইডিয়ালের কন্ডিশন, এটাও রাইট আইডিয়াল কন্ডিশন ফর ক্যাপিটাল টি। কারণ লক্ষ্য করে এগুলো এইখানে রিংয়ের এলিমেন্ট হচ্ছে কি আর, ডান দিকে রয়েছে। লজিকটা এখানে দিয়ে দিয়েছি আমি, সিন্স এস টি আর আইডিয়াল অফ দ্য রিং আর, আর বিলংস টু ক্যাপিটাল আর, এস ওয়ান বিলংস টু ক্যাপিটাল এস, ইমপ্লাই করবে কি, আচ্ছা আর বিলংস টু ক্যাপিটাল আর অ্যান্ড এস ওয়ান বিলংস টু এস, এটা কি ইমপ্লাই করবে যে আর ডট এস ওয়ান অ্যান্ড এস ওয়ান ডট আর এসের মধ্যে থাকবে, অ্যান্ড
T1 যেহেতু ক্যাপিটাল টি এর এলিমেন্ট এবং স্মল আর যেহেতু ক্যাপিটাল আর এলিমেন্ট, তাহলে আর ডট T1 এবং T1 ডট আর ক্যাপিটাল টি এর মধ্যে থাকবে। এটা পাচ্ছি কোত্থেকে আমরা? ওই আইডিয়ালের সেকেন্ড কন্ডিশন থেকে। ঠিক আছে, তাহলে এখানে কি পেলাম? আর ডট আমাদের দেখাতে হবে কি? আমাদের দেখাতে হবে কিন্তু, আচ্ছা এগুলো কী পেলাম বলতে, এগুলো হচ্ছে এটার লজিক। আর ডট S1 কেন এসের মধ্যে আছে, বা S1 ডট আর কেন এসের মধ্যে আছে, তার লজিকটা এখানে দিলাম। লজিকটা তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই, যেখানে লজিকটা হচ্ছে এসটা আইডিয়াল। এস যদি আইডিয়াল হয় তাহলে রিংয়ের এলিমেন্ট আর এসের এলিমেন্টের মাল্টিপ্লিকেশন করলে সেটা আগে পরে করতে পারো, মানে আর ডট S1 করতে পারো বা S1 ডট আর করতে পারো, যদিও তাদের ভ্যালু আলাদা হতে পারে, হলেও দুটো এলিমেন্টই এসের মধ্যে থাকবে। একরকমভাবে টিটা আইডিয়াল, তাই টি এর একটা এলিমেন্ট স্মল T1, আর এর এলিমেন্ট আর, তাহলে আর ডট T1 এবং T1 ডট আরটা টি এর মধ্যে থাকবে। তাহলে এই লজিক থেকে আমি বলতে পারি এই আর ডট এটা এস প্লাস টি এর মধ্যে রয়েছে, এ ডট আরটাও এস প্লাস টি এর মধ্যে রয়েছে। তাহলে কি হলো? আর থেকে স্মল আর নিলাম, এস প্লাস টি থেকে স্মল এ নিলাম, এবং এখানে দেখলাম আমরা আর ডট এ এবং এ ডট আর দুটোই আসলে এস প্লাস টি এর মধ্যে রয়েছে। দাস এটা আমি কন্ডিশনটা লিখে ফেললাম। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? প্রথমে আমরা এস প্লাস টিকে একটা নন এমটি সেট দেখিয়েছি, সাবসেট অফ আর। সেকেন্ড হচ্ছে কি আইডিয়ালের ফার্স্ট কন্ডিশন, অর্থাৎ এখান থেকে দুটো এলিমেন্ট এবি ধরেছিলাম, তাতে করে এ মাইনাস বিটা এস প্লাস টি এর মধ্যে আছে। থার্ড কন্ডিশন কি দেখেছিলাম? যে আর ডট এ আর এ ডট আর, আর ডট এ এবং এ ডট আর দুটোই এস প্লাস টু এর মধ্যে টি এর মধ্যে রয়েছে। আর ডট এ এবং এ ডট আর দুটোই এস প্লাস টি এর মধ্যে রয়েছে ফর অল আর ইন ক্যাপিটাল আর অ্যান্ড ফর অল ইন এ ইন ক্যাপিটাল এস প্লাস টি। তাহলে আমরা কী বলবো? আইডিয়ালে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে, তাহলে এস প্লাস টি নন এমটি সেট আর দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে, তাহলে আমি এখান থেকে বলতে পারবো এস প্লাস টি ইজ অ্যান আইডিয়াল। ঠিক আছে, তো আশা করেছি আমি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আইডিয়ালের আরও পরবর্তী কয়েকটা পার্ট রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেবো, সেগুলো তোমরা দেখবে। তোমাদের উপকার লাগলে আমার খুবই ভালো লাগবে। যাই হোক, পুরোপুরি ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, পরে ভিডিওতে দেখা হচ্ছে।